রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। আমাদের কেউ বক্তা আছে কোন নায়িকার, আমার তো নামটা বললে জানা নাই, নায়িকার জন্য পাগল হয়ে গেছে বেচারা। হ্যাঁ, কইছে যে আল্লাহর নাম নিয়ে তার দিকে তাকায়ও, আল্লাহ কি সৃষ্টি করেছেন, এত সুন্দরী, মানে বিশ্বের নাকি সব থেকে সুন্দরী। আরে ভাই, বেচারার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, আল্লাহ তোমার কাছে দোয়া করে দিই, একটা কবুল করলে করিও, তুমি যদি ভালো মনে করো। তুমি তো জানো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দেন, যাকে চান না তাকে হেদায়েত দেন। আল্লাহ তো চাইতে পারে না। আল্লাহ ওই নায়িকাকে তুমি হেদায়েত দিয়া মুসলমান বানিয়ে আমির হামজা ভাইয়ের স্ত্রী বানিয়ে দাও। বলেন আমিন বলেন। আমি তো বুঝতে পারছি এই বেচারা তার প্রেমে পড়ে গেছে। এই বেচারা প্রেমে না পড়লে এত মানুষের সামনে কথা বলতে পারে? চিন্তা করেছেন? একজন বক্তা, একজন আলেম কেমনে বলে এই কথা? অবশ্যই প্রেমে পড়ে গেছে। এই একটা কথা বলার কারণে কত লাখ লাখ কোটি কোটি যুবক যে পাপ করেছে, জেনা, মুখে চোখের জেনাটা তো করেছে। এই নায়িকার নাম জীবনে আমি শুনি নাই। হ্যাঁ, এবং লাখো যুবক, এমন লাখো মানুষ শুনে নাই। ঠিক আছে, মাহফিলে তো সাধারণ ভালো মানুষগুলো আসে। এই বেচারা বলার কারণে অনেকেই তাকে খুঁজেছে, খুঁজে নেই, খোঁজার কারণে চোখের জেনা তো হয়েছে। আসলে যদি সে সুন্দরী হয়ে থাকে তাহলে তারও তো অবস্থা খারাপ। যদি একজন আলেমের অবস্থা এমন হয়ে যায়, তো সাধারণ এই যুবকগুলো কি করবে? এই যুবক তাজা হয়ে গেছে, ঘুম নষ্ট হয়ে গেছে। তো দেখ, দোয়া করি যে আল্লাহ তুমি এই নায়িকাকে, আমির হামজা ভাইয়ের চোখ যার উপরে পড়েছে, এটাকে হেদায়েত দাও, মুসলমান বানাও, বানিয়ে আমির হামজার ভাইয়ের বউ বানিয়ে দাও। বলেন আমিন। আমির বলেন। বেচারা কষ্টে আছে, চেহারা দেখি বুঝাইছে কষ্টে আছে। বিবাদ, টেনশন। প্রেম খুব ভয়ঙ্কর জিনিস, ভালোবাসা খুব ভয়ঙ্কর জিনিস। এটা যারা ছ্যাক খেয়েছে তারাই বুঝে, যারা ছ্যাক খায় নাই তারা বুঝে নাই। আমরা একটু একটু বুঝি কেন? যে আমি পড়তে গেছি সাগরের মাঝে, মা মারা গেছে 7 মাস পরে খবর পেয়েছি। তো মার ভালোবাসার থেকে বুঝতে পারছি যে ভালোবাসা খুব খারাপ জিনিস। কথা বলছেন? হ্যাঁ, মা বাপের ভালোবাসা আছে না, বুড়া হুজুর হয়ে গেছে, তা মার কথা বলে কাঁদে না, কাঁদে না। এটা মা বাপের ভালোবাসা। এখান থেকে বুঝছি যে ভালোবাসা একটা কঠিন জিনিস। আমরা ছাত্র বয়সে পড়েছিলাম, মোহাব্বত এক আजीব শয় হ্যায়, বয়া করনা না মুমকিন হ্যায়, না জিতা হো না মরতা হো, আজীব হালত হামারি হ্যায়। মোহাব্বত একটা আশ্চর্য জিনিস। এটা এমন একটা জিনিস যে মরে না, বাঁচে না। বুঝছেন? মোহাব্বত আজিজ সাহেব বয়া করনা না মুমকিন, এটা বর্ণনা করা অসম্ভব। না মরে না, জিন্দা থাকে, বড় নাও জিন্দা থাকে না। আসল কথা হচ্ছে এটা। এই ছেলেরা খবরদার, এই আলতু ফালতু কোনো মেয়ের প্রেমে পড়িও না। মেয়েরাকে বলছি, শোনো, সাবধান, খবরদার কোনো ছেলের পিছে পড়িও না, জীবন নষ্ট করিও না। তুমি ভালো থাকো, ভালো ছেলে নিশ্চয় নিশ্চয় তোমাকে মিলিয়ে দিবি আল্লাহ, ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আমি বিয়ে করেছি, জীবনের নাম শুনি নাই, জীবনে ওই গ্রামে কোনোদিন পা দিই নাই। আমি কেমনে 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 গেলাম আল্লাহ জানে, কল্পনাই ছিল না। কল্পনা তো ছিল না, ভাবিনি কোনো সময় ভাই বিয়ে হয়েছে। এমন বিয়ে হয় না আপনাদের? চিন্তাই করা যায়? চিন্তাই তো করা যায় না, কোথায় কার ভাগ্যে আছে। ওটা আল্লাহ লিখে রেখেছেন আসমান জমি সৃষ্টির 50,000 বছর আগে। সুতরাং ওইটা নিয়ে আপনি ভাবেন না।